আগামী বিশ্বকাপের জন্য ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাহির খান প্রকাশ করলেন 4 জন বোলারের নাম, যার মধ্যে একজন হতে পারে এক্স ফ্যাক্টর। ভিডিওটি দেখুন, কে বাদ গেল আর কে থাকলো। 2024 সালের শুরুটা বেশ ভালোই কেটেছিল টিম ইন্ডিয়ার। কেপটাউনের ময়দানে প্রথম জয় দিয়ে শুরু। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া। এরপর দেশের মাটিতেই আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে বেশ নাটকীয় জয় পায় টিম ইন্ডিয়া। আর এই 2024 সালেই রয়েছে টি-20 বিশ্বকাপ। ক্রিকেটে বোলাররা যে কতটা ফ্যাক্টর তা বলার অপেক্ষা রাখে না। গত 2 টেস্টে মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরারা একাই সামলেছেন। আবার আফগানদের বিরুদ্ধে ভারত প্রথমে ব্যাট করতে নামলে 212 রানের বড় ইনিংস খাড়া করে। এতে সবাই ভেবেছিল হাসতে হাসতে ভারত জিতে যাবে, কিন্তু সবাইকে অবাক করে ভারতীয় বোলারদের রীতিমতো তুলোধুনা করে আফগানিস্তান 212 রান তুলে দেয়। শেষে সুপার ওভারে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। এসব দেখেই আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য জাহির খান 4 জন বোলারের লিস্ট বানিয়েছেন, আর এর মধ্যে একজনকে এক্স ফ্যাক্টর বেছে নিয়েছেন। এই প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার, তিনি প্রথমে 3 ফাস্ট বোলার হিসেবে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিংকে বাছাই করেছেন। জাহির খান বলেন, আমি মনে করি বুমরা এবং সিরাজকে দলে দেখতে পাবো। এরপরে আর্শদীপকে আমি এই জন্যই দেখতে চাই, যেভাবে তিনি বর্তমানে খেলেন এবং তার হাতে যা বৈচিত্র্য রয়েছে, পাশাপাশি তিনি ইয়র্কারও ভালো করেন, তাই তিনি দলের জন্য উপকৃত হবেন। আর মোহাম্মদ সামিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি বিশ্বকাপের জন্য ফিট থাকলে আমি তাকে এক্স ফ্যাক্টর হিসেবে দেখতে পাচ্ছি। তিনি জোর দিয়ে বলেন, এই 4 জন পেসারকে অবশ্যই খেলানো উচিত টি-20 বিশ্বকাপে এবং এই টুর্নামেন্টে 4 জনকেই থাকতে হবে। মোহাম্মদ শামিকে ওডিআই বিশ্বকাপের প্রথম 4 ম্যাচ খেলায়নি ম্যানেজমেন্ট, কিন্তু 7 ম্যাচে তিনি একাই 24 উইকেট তুলে নেন, যা আগুনে পারফরম্যান্স, এবং সেই সঙ্গে হয়েছেন বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারীও। এবং 9ই জানুয়ারি দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান অর্জুন পুরস্কার অর্জন করেছেন তিনি। সব মিলিয়ে শামি দুর্দান্ত ফর্মে আছেন, তবে শামিকে বিশ্বকাপের পর থেকে আর মাঠে নামতে দেখা যায়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারত, কিন্তু সেই দলেও নাম নেই শামির, কারণ তার গোড়ালিতে চোট রয়েছে। সেরে উঠলেই শুরু করবে খেলা, তাই এখন শামির মাঠে নামার অপেক্ষায় রয়েছে টিম।